কৌশিকী বাবুকে নিয়ে রেহান আর রূপাইয়ের মধ্যে হলো ঝামেলা, খুশি হয়ে যায় কাকিমণি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রিহানের মা বলছে, তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকলে কি তুমি আর ওই উপরের ঘর রেখে এখানে থাকো? তখন দেখা যায় রূপাই বলতে চায় যে না, আমার কষ্ট হচ্ছে না। তখনই রিহানের মা বুঝতে পেরে বলতে থাকে, আমায় না বলো না রূপাই, আমি সবকিছু বুঝতে পারি। তুমি ভুলে যেও না, আমিও কিন্তু একটা মেয়ে, আমি সর্বোপরি একটা মা। আর তখন বলে যে শোনো রূপাই, আমার কথাটা তুমি শোনো। আমি বলি কি, তুমি বরঞ্চ রেহান ফিরলে রেহানের সাথে পরিষ্কার করে কথা বলো। ও কি চাইছে, কি ভাবছে, পরিষ্কার করে ওকে জিজ্ঞেস করো। জানতে চাও যে তুমি কি চাও, সেটাও তুমি ওকে বুঝিয়ে বলো। তখন রূপাই বলে, আমি কি চাই? আমার আবার চাওয়া পাওয়া, আমার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি? তখন রেহানের মা বলে, তোমার চাওয়া পাওয়াটাই বাকি সকলের মতোই গুরুত্বপূর্ণ। আমি তোমাকে একটা কথা বলি রূপাই, কিছু কিছু হলেও শোনো। আজ রেহান বাড়ি ফিরলে ওর সাথে বসে তোমাদের রাগ, অভিমান, খারাপ লাগা, ভালো লাগা, সবকিছু, সমস্ত কিছু খুলে বলো, খুলে কথা বলো দুজনে। একটা কথা মনে রেখো রূপাই, আজ থেকে অনেকটা সময় পেরিয়ে গেলে এই কথাগুলো আর বলতে পারবে। জানো তো রূপাই, আমি সেই দিন যদি মন খুলে সবকিছু বলতে পারতাম, আজকের দিনটা আমায় দেখতে হতো না। অন্যদিকে কাকিমণি সবটা দেখতে থাকে। আর তখন রিহানের মা এদিকে রূপাইয়ের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, রেহান বাড়িতে ফিরলে সবকিছু বলো, ঠিক আছে? কথা বলো। এই বলে সে সেখান থেকে চলে যায়। রূপাই সেখানে বসে পড়ে। রূপাই বসে বসে কষ্ট পেতে থাকে, রেহানের কথাগুলোই ভাবতে থাকে, মধুমিতার কথাগুলো ভাবতে থাকে, যে মধুমিতা কিরকম ভাবে ওই দিন রেহানের ঘরে ছিল, রেহানের গায়ে মধুমিতার চিহ্ন ছিল, সেটাই ভেবে খুব কষ্ট পায়। আর রেহানের কথাগুলো, মানে মধুমিতার কথাগুলো যেন কানে বাজছে। অন্যদিকে দেখা যাবে কাকিমণি সবটা জানালা থেকে দেখছিল। আর তখনই দেখা যাবে মিশকাও চলে আসে। মিশকা তখন বলতে থাকে, কি হলো কাকিমণি? এরপর বলে, ওই দেখো, মধু কিন্তু নিজের কাজটা ঠিক করে করে ফেলেছে। মধু কিন্তু রেহান আর রূপাইয়ের মধ্যে দূরত্বটা একদম ঠিক করে ফেলেছে। আর তখন বলে, এরকম ভাবেই হাতের মুঠোয় করে রাখতে হবে। আর তখনই দেখা যাবে বাড়িতে ফিরে এসেছে রেহান। রেহান এসে বলতে থাকে ব্যাগটা রেখে, যে মা, খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও। তখন এর পিছন ফিরে দেখতে পায় যে সেখানে রূপাই বসে আছে। আর রূপাই তখন বলতে থাকে, মা শুতে গিয়েছে, আমি আপনাকে খেতে দিচ্ছি। আর তখন রেহান বলছে, না থাক, আমি বেড়ে খেতে পারবো, দাঁড়াও রূপাই। আর তখন দেখা যায় নিজেই বেড়ে খেতে যাবে। সেই মুহূর্তে দেখা যাবে রূপাই বলতে থাকে, "এই বাড়িতে আমি যতদিন আছি ততদিন ততদিন অন্তত আমি বেড়ে দেই, আপনি খান। পারেন তো অনেক কিছুই, খাবারটা অন্তত আপনাকে আমি বেড়ে দেই।" আর তখন বলে, যান হাত মুখ ধুয়ে আসুন। এরপর দেখা যায় যে হাত মুখ ধুতে যায় রেহান, আর খাবারটা বেড়ে দেয় রূপাই। কাকিমণি তখন বলতে থাকে, দেখেছো তো, মনে আছে কাল রাত্রি ওই যে কি যেন বলে? তারপরে দেখো ওদের মধ্যে কি বাবা ঢং, খাবার বেড়ে দিচ্ছে, এরপর খাবার খাবে, দেখেছো? এবার ওদের বিহিতটা দেখেছো? আমার না মজা যে লাগছে। আর তখনই দেখা যাবে মিশকা মনে মনে বলতে থাকে, আসল মজাটা তো তখনই হবে যখন থানা থেকে ফোন আসবে আর 5টা লোকের ক্ষতি হবে, আর তখন যাবজ্জীবনের জেল হবে রূপাইয়ের। তখন তো আসল মজাটা হবে। এটাই ভাবতে থাকে। তারপর এদিকে দেখা যায় রূপাই খাবার বেড়ে দেয় রিহানে। তারপর মিশকা এদিকে কাকিমণিকে বলছে, কাকিমণি চলো আমরা চলে যাই, এবার খাবার বেড়ে দিচ্ছে, এবার আর কি দেখবো, এবার খাবার খাক। তখন বলে, হ্যাঁ, বেশিক্ষণ থাকলে আমরা আবার কেস খেয়ে যাব, ভালো মানুষের রূপটাও দেখে ফেলবে সকলেই। এই বলে সেখান থেকে ওরা চলে যায়। তারপর দেখা যাবে রেহান আসে। রেহান এসে চেয়ারে বসে। আর তখন রেহান রূপাইকে জিজ্ঞেস করতে থাকে, তোমার খাবার কোথায়? তারপরে দেখা যাবে রূপাই আর আরেকটা সাইডে খাবার নিয়ে বসে। এরপর দুজনেই খেতে খেতেই দেখা যাবে রেহান বলতে থাকে, ওই যে কৌশিকী মিত্র, সেই ভদ্রলোক তো তোমার খুব প্রশংসা করছে, তোমাকে নাইস লেডি বললো, আর তোমার ফোন নাম্বারটা উনি চাইছিল। তখন বলে, আপনি দেননি তো? এরপর বলতে থাকে, আসলে উনি এতটাই জোরাজুরি করছিল, আমি দিয়ে ফেলেছি। তখন বলে, একজন অচেনা মানে অচেনা জানা লোকজনকে কেন কেন নাম্বারটা দিয়ে ফেললেন আপনি, বলুন তো? আর তখন বলে, আই এম সরি রূপাই, আমি আসলে বুঝতে পারিনি, নাম্বারটা দিয়ে ফেলেছি। এরপর দেখা যাবে খেতে খেতে রেহানের সাথে যে কথা বলতে বলেছিল রেহানের মা রূপাইকে, সেই কথাগুলোই মনে করতে থাকে। আর সে ভাবতে থাকে যে রূপাই রিহানকে কিছু বলবে কিনা। এরপর দেখা যায় সকাল হতেই রূপাই বেরিয়ে যাবে তার জন্য রেডি
হতে থাকে আর ফোনে কথা বলতে থাকে, বলে যে এই তো 2 মিনিট, 2 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব। এই বলে কথা বলতে বলতেই দেখা যাবে যে রূপাইয়ের হাত থেকে মোবাইলটাও পড়ে যায়। আর তখন রূপাই বলতে থাকে, ইস রে, হাত থেকে তো মোবাইলটাও পড়ে গেল, যাক বাবা কিছু হয়নি। আর তখন বলে, কিন্তু হাত থেকে জিনিসপত্র পড়লে নাকি এটা ভালো নয়, নাকি বিপদ আসে, নাকি অতিথি আসে, কে জানে আবার কে আসবে। আর তখনই এই ভেবে বলতে থাকে, যাকগে আমাকে এখন বের হতে হবে। অন্যদিকে দেখা যাবে সেই কৌশিকী বাবু, কৌশিকী মিত্র বাড়িতে চলে আসে। আর তখনই কলিং বেলটা শুনে বলতে থাকে, কে এলো আবার? আর তখনই এদিকে জেঠুও বলতে থাকে যে, কে এলো মেজো বৌমা, দেখো তো। আর তখনই দরজাটা খুলেই দেখতে পায় যে কৌশিকী বাবু। দেখে তো রূপাই পুরো অবাক হয়ে তাকিয়ে আছে। তখন কৌশিকী বাবু বলতে থাকে, সেদিন আপনাকে যে বিপদে ফেলেছি, তারপর থেকে তো আপনাকে আমি ভোলার নয়। আর আপনি নিশ্চয় ভুলে গিয়েছেন। তখন বলে, না না, ভুলবো কেন? আপনি ঠিক আছেন তো? আপনার শরীরটা এখন কেমন আছে? আপনার শরীরটা ভালো আছে তো? আর তখন বলতে থাকে, না না, আমি এখন সুস্থ আছি, কিন্তু হাতটা একটু ব্যথা করছে, এগুলো ধরবেন? আর তখন বলে যে, আচ্ছা কি দরকার সেটা বলুন তো। এরপর বলে, আচ্ছা দরকারটা ভিতরে গিয়ে বলি। তখন বলে, দেখেছেন তো, আপনি যে এসেছেন আমি ভুলেই গিয়েছি, আপনাকে ভিতরে না ডেকেই কথা বলছি, চলুন। আর এদিকে দেখা যায় রেহানের মা বলতে থাকে, কিরে রূপাই, কে এলো? এরপর রূপাই পরিচয় করিয়ে দেয় যে, মা, জেঠুমনি, উনি আগের দিন আমাদের বাসে উঠেছিল, আর তারপর না উনি একদম অসুস্থ হয়ে পড়েছিল। অন্যদিকে দেখা যায় উপর থেকে রেহান সবটা দেখতে থাকে। আর তখন এদিকে কৌশিকী বাবু বলছে, একটু একটু নয়, রীতিমতো অনেকটাই অসুস্থ হয়েছি। আর আপনাদের আপনাদের উনি উনি যদি আমাকে ঠিক মতো হসপিটালে পৌঁছে না দিত, তাহলে হয়তোবা আজকে এখানে দাঁড়িয়ে থাকতাম না, হয়তোবা বেঁচেই থাকতাম না। আর বলে, ওনার জন্যই আজকে বেঁচে আছি। জেঠু তখন বলে, সে কি কথা, সাংঘাতিক কাণ্ড, এইটুকু বয়সে তোমার এত অসুস্থতা। আর তখন দেখা যাবে রেহানের মা বলে, না বাবা না, তুমি সুস্থ থাকো, ভগবান তোমার মঙ্গল করুক, এটাই কামনা করি। আর বলে, তুমি দাঁড়িয়ে আছো কেন, এখানে বসো না। তখনই বসে যায় কৌশিকী বাবু। তারপর দেখা যাবে, এরপর বলতে থাকে জেঠু যে, তোমার নাম কি? তখন বলে, কৌশিক, কৌশিক মিত্র। আর এরপর কৌশিক বাবুকে জল খাওয়ায় রূপাই। তখন জলটা খেয়ে বলতে থাকে, এটা সত্যি সত্যি এখন খুব দরকার ছিল আপনাকে, আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ দেবো, আপনার কাছে তো আমার ঋণ বেড়েই যাচ্ছে। তাই তখন বলছে, এ বাবা, ঋণ কিসের, মানুষ মানুষের বিপদে এগিয়ে আসবে না? তখন বলে, না, আজকাল তো এগিয়ে আসে না, যারা আসে তাদের প্রতি তো কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আর তারপর দেখা যাবে যে রূপাইয়ের কাছে যায় কৌশিক বাবু, আর গিয়ে তখন বলে, সত্যি আপনি যদি সেদিন না থাকতেন আমি প্রাণেই বাঁচতাম না। আপনার কাছে আমার কিন্তু অনেক ঋণ, আপনি কিন্তু আমাকে সেকেন্ড লাইফ দিয়েছেন। তখন এদিকে দেখা যাবে জেঠু বলতে থাকে, এক্স্যাক্টলি, সেকেন্ড লাইফটা রূপাই রূপাই দিয়েছে নাকি ভগবান দিয়েছে সেটা বলতে পারবো না, আমার বলার কোনো অধিকার নেই। কিন্তু এই জগতে রূপাই যে একটা বিরল মেয়ে, সেই সেই দিকে মানে সন্দেহ নেই, সেই বিষয়ে সন্দেহ নেই। আর বলে, তাই বিরল মানুষদের জন্য মানে আমি তো আর কিছু মানে কি করে ঋণ শোধ করতে পারবো না, তাই কিছু না ভেবেই কিছু মিষ্টি আর ফুল নিয়ে চলে এসেছি। প্লিজ আপনারা সকলেই খাবেন, আর প্লিজ আপনিও খাবেন। আর তখন দেখা যাবে রেহানের মা বলছি কি বাবা, তুমি কিন্তু জল খাবার খেয়ে যেও, ঠিক আছে? আমি একটু চা করি তোমার জন্য। তখন বলে, না না আন্টি, আমার না এখন খাবার দাবারের একদম প্রচুর প্রচুর বারণ, চা খাবার তো একদমই বারণ। আর এই যে ওনার হাজবেন্ড, উনিও খুব ভালো মানুষ, উনি তো আমাকে সব বারণ করেছে, তিনি তো ডাক্তার, উনি আমার সব খাবার দাবার বারণ করে দিয়েছে। তখন রেহান সেখানে এসে বলতে থাকে, আমি ডক্টর নয়, আমি নার্স। তখন বলে, ও, আই এম রিয়েলি সরি, আসলে আপনি সবটা এত সুন্দর করে বলে দিলেন যে কোনটা খাবো কোনটা খাবো না, আপনাকে তো তার জন্য আমি ডক্টর ভেবে বসেই আছি। কিন্তু আপনারা দুজনই আমার জন্য যা করেছেন, থ্যাংক ইউ সো মাচ, তার জন্য অত্যন্ত গ্রেটফুল আমি। এরপর কাকিমণি আর মিশকা নিচে চলে আসে আর বলে, বাবা, 9টা বেজে গেল, এখনো কাকিমণি চাটা দিল না। তখন বলে, চাটাও তো দিলে না। তখনই দেখতে পায় কৌশিক বাবুকে, দেখে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন রেহানের মা পরিচয় করিয়ে দেয়। আর তারপর দেখা যায় রেহানের মা তার কৌশিক বাবুর সাথেও পরিচয় করিয়ে দেয় যে রূপাই ওনার প্রাণ বাঁচিয়েছে। আর তখন বলে, হ্যাঁ, আমি সুস্থ হবার পর বাড়ি থেকে বেরিয়ে তার জন্যই তো ওনার সাথে দেখা করতে আসলাম। তখন মিশকা তখন বলতে থাকে যে, হ্যাঁ, রূপাই খুব ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে। তখন কাকিমণিও প্রশংসা করতে থাকে। কাকিমণি আর মিশকার মুখে এমন কথা শুনে রূপাই পুরো তো চমকে যায়। রূপাই কেন, বাড়ির সকলেই পুরো অবাক হয়ে যায়। আর তখন দেখা যাবে রূপাই মনে মনে হাসতে থাকে যে, আবার না ঈশ্বর না ভীষণ খেয়ে যায়, কারণ
পাল্টিবাজদের পাল্লায় পড়ে তো এমনটাই হবে। এখন কৌশিক বাবু বলছে আজ তাহলে আসি। দেখুন সেদিন তো আপনার বাসে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তারপর থেকে তো আমি আর সেই যেদিন মানে মিটিংটা হওয়ার কথা ছিল সেটা তো আর হয়নি, আজকে রেখেছি সেই মিটিংটা। তো আপনাদের বাড়ির বা আপনার যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলবেন। অন্তত ঋণ ঋণ করার তো মানে সেটা তো সুযোগ পাবো। 1 মিনিট, এই যে আমার কার্ড, এই বলে লোকটার কার্ডটা দিয়ে দেয়। জেঠুকে তখন সেই কার্ডটা দেয়। জেঠু তখন কার্ডটা দেখে বলতে থাকে যে বাহ, আমি এতটুকু বয়সে এত এতখানি অ্যাচিভমেন্ট, আমি না খুব খুশি তোমার এটা দেখে। তখন বলে হ্যাঁ ওই তো অটো ইঞ্জিনিয়ার পাশ করার পরেই আর কি এত কিছু। আর তখন বলে বাহ, তাহলে তো রূপাইয়ের আর কোনো চিন্তাই নেই, তুমি কে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবে। তখন রূপাই বলে জেঠুমনি থাক না। আর তখন কৌশিক বাবু বলে না না, থাক কেন, একবার যখন ঋণ করার সুযোগ পাচ্ছি তাহলে থাকবে কেন। তখন বলে যা মানে আসলে রূপাই বাস ড্রাইভারি করে, কিন্তু ওর না তো এমন আবিষ্কার করার পথে, মানে এমন একটা জিনিস, আশ্চর্যের জিনিস ও আবিষ্কার করার পথে, কিন্তু ওর সহযোগিতা নেই, তার জন্যই ও করতে পারছে না। তখন কি আবিষ্কার করবে, আর ইঞ্জিনিয়ার মানে হিসেবে যে কতটুকু কত কিছু ইঞ্জিল যে আবিষ্কার করবে সেটাই সবকিছু বলে দেয় জেঠু। সবটা শুনে দেখে যায়, অবাক হয়ে যায় কৌশিক বাবু, আর বলে বা দারুণ আইডিয়া ওনার। আমি তো এমন একটাই মানে এরকম একটাই ভাবনা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তো ভালোই হলো। এরপর দেখা যাবে কৌশিক বাবু বলছে আপনি যদি এটা পারেন তাহলে তো আমার কোম্পানি সবার আগে আপনার সাথে কথা বলবে। তখন এই কথা শুনে খুশি হয়ে যায় রূপাই। এরপর রূপাই বলতে থাকে দেখুন আমি তো এত কিছু এত তাড়াতাড়ি ভাবিনি। আর তখন বলে দেখুন আপনার মাতার ইচ্ছেতেই হয়তো বা আমাদের দেখাটা হয়ে গিয়েছে, তো যেহেতু এই সুযোগটা পেয়েছি তাহলে কেন কেন হাতছাড়া করবেন, এবার দেখবেন আপনার কাজটা তরতরে হয়ে গিয়েছে। তখন এদিকে কৌশিকী বাবুর সাথে যে কথা বলছে রূপাই, এটা পছন্দ করে না রিহান। রিহান তখন বাংলার পাঁচের মতো মুখটা হয়ে যায়। আর তখন রিহানের মুখের দিকে তাকায় রূপাই। যেটু তখন বলে তাই তো, এটাই আমি চেয়েছিলাম, যে রূপাইয়ের ফিল্ডে তাকে গাইড করার মতো একজন মানুষ চলে এলে তাকে আর মানে রূপাইকে আর পেছন দিকে ঘুরে তাকাতে হবে না। এদিকে কাকুমনি বলতে থাকে যে বাবা, রূপাইয়ের কপালটা তো একদম বড় সড়ো। তখন বলে হ্যাঁ, আর এদিকে দেখো একদম আরেকজনের মুখটা একদম বাংলা পাঁচের মতো হয়ে গিয়েছে। এবার রেহানের বউকে বলতো গাইড করতে গিয়ে এবার না মিস গাইড করে ফেলে। বাবু বলছে আজ একটু বেরোতে হবে, তারা আছে, আমার কার্ড তো আপনার কাছে আছে, এই আপনার ফোন নাম্বারটাও আমার কাছে রয়েছে, আমি ফ্রি হয়ে আপনাকে কল দেব। আমি আপনার সাথে ফ্রি হয়ে বসবো এই প্রজেক্টটা নিয়ে, আপনার প্রজেক্টটা কতটুকু এগিয়েছে সবটা জেনে তারপর আমি আপনাকে সবটা জানাবো। তখন বলে আচ্ছা ঠিক আছে। এরপর কৌশিক বাবু বলছে আপনি না নিজেও কল্পনা করতে পারছেন না যে আপনি কত একটা ব্রিলিয়েন্ট কাজে হাত দিয়েছেন, এটা মার্কেট দাম কি হতে পারে সেটা আপনার ভাবনার চিন্তারও ভাই। তখন বলে এ থেকে আপনি পিছিয়ে যাবেন না। তখন জেঠু বলে এক্স্যাক্টলি, এটা তো আমি বারবার করে রূপাইকে বোঝাই, রূপাই তো বোঝে না, আপনি একটু রূপাইকে বুঝিয়ে বলুন তো। রূপাইকে আমি বলি তো তুমি শুধুমাত্র তোমার সবকিছু ওই ইঞ্জিনই দাও। আর তখন কৌশিক বাবু বলছে হ্যাঁ আমিও তো এটাই বলছি, দেখুন এই কাজটাতে কিন্তু আপনি একা নয়, আমিও কিন্তু এই কাজের মধ্যে আছি, আমরা দুজন মিলেই এই ইঞ্জিনটা বানাবো। তখন রূপাই খুব খুশি হয়ে যায়, কিন্তু রেহান খুশি হতে পারে না। লোকটা চলে গেলে রূপাই যখন ঘরে আসে, রূপাই পিছন পিছন রেহানও আসে আর বলে শোনো রূপাই, আমি না এই লোকটাকে সুবিধার মনে করছি না, আমি মানছি যে তুমি লোকটা পান বাঁচিয়েছো, কিন্তু তাই বলে একটা অচেনা জানার মেয়ের বাড়িতে চলে আসলে তাও কি না মেয়েটা শ্বশুর বাড়িতে এভাবে চলে আসবে, এটা কিন্তু একদমই ঠিক হয়নি, আমার লোকটাকে সুবিধার মনে হচ্ছে না। আচ্ছা তুমি মানে উনি কি তোমাকে জানিয়ে এসেছিল? আর তখন বলে একদম বাজে কথা বলবেন না, আচ্ছা ওনার কথা শুনে আপনার কি মনে হয়েছিল যে উনি আমাকে জানিয়ে এসেছিল? আর তখন বলে না, আমার কাছ থেকে তোমার ফোন নাম্বারটা নিল, আবার বাড়িতেও চলে এলো, আমাকে আমার বাড়িতে আসলো, অথবা জানানোর কোনো প্রয়োজন মনে করলো না। আমার বউ ইঞ্জিন নিয়ে কাজ করবে সেটা উনি এত মাথা ব্যথা শুরু করেছেন কেন? এই নিয়ে দুজনের মধ্যে খুব ঝগড়া হয়ে যায়। আর তখন এদিকে আড়াল থেকে কাকিমণি আর মিশকা সবটা দেখতে থাকে। এখানে একটু সহ্য করতে পারে না কৌশিক বাবুকে, সেই জন্য অনেক কথা শোনায়। তখন দেখা যায় রূপাইও বলতে থাকে আচ্ছা আপনার পার্সোনাল লাইফ নিয়ে কি আমি কথা বলেছি তাই আমার মুখটা খোলাবেন না, আপনার আপনার লাইফে আপনি যা খুশি তাই করবেন, সেই বিষয়ে আমাকে কথা বলতে দেবেন না, আমি কথা বলতে পারবো না। শুধু মুখে স্ত্রী স্ত্রী বলে কথা বলেন, কিন্তু আপনার লাইফের বিষয়ে কি আমি কিছু বলতে পারি, নাক গলাতে পারি? পারি না তো। তো আমার লাইফেও আপনি কোনো নাক গলাবেন না। আমি লোকটার কাজ করব কি করব না,
লোকটার সাথে আমি ডিল করব কি করব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। সেই বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই না। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান, যান। আপনি এই বিষয়ে আমার সাথে আর একটা কথাও বলবেন না। অন্যদিকে মিশকা আর কাকিমুনি সবটা দেখে। দেখে তো খুব খুশি হয়ে যায় আর বলে, "ওদের মধ্যে তো খুব ঝামেলা লেগেছে। আমি না দেখে মজাই পাচ্ছি। আমার খুব ভালো লাগছে।" এই সমস্ত খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।